দাঁতের যে বিষয়টা, কারণ হাদিসে মুসলিমটা বলা গেছে দাঁত ওয়ালা, সাধারণত দাঁত হচ্ছে ছাগলের গোসল, আর যদি গরু হয় মহিষ হয় 2 বছরের দাঁত। এজন্য গরু মহিষ হলে 2 বছর, উট হলে 5 বছর, এর কমে যদি আপনি কুরবানি করেন। এজন্য সবকিছু বিধিবিধান আছে, ওই বিধিবিধান বুঝেই করতে হবে। একটা আমল কখন গ্রহণযোগ্য হয়, যখন তার মধ্যে 2টা জিনিস থাকে। একটা হলো ওই আমলের যে বিধিবিধান আছে শরীয়তে, সেই বিধিবিধানকে পালন করে ওই বিধিবিধানকে রক্ষা করে আপনি করবেন। 2 নম্বর হচ্ছে আপনার নিয়ত যদি খাঁটি হয়। এই 2টার কোনো একটা যদি ছুটে যায়, যে বিধিবিধান ঠিক মতো আপনি পালন করছেন কিন্তু নিয়তে গলদ আছে, অথবা নিয়ত খুব ফ্রেশ কিন্তু মাসলা ঠিক নেই, আপনার ইবাদত কবুল হবে না। সেটা কুরবানি হোক আর অন্য কিছু, আপনি খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন কিন্তু ওযু করেন নামাজ হবে, আবার ওযু সূরা ঠিক আছে দাও টাকা দিচ্ছি না নিয়তের মধ্যে গলদ আছে। এজন্য নিয়ত এবং বিধিবিধান 2টা বিষয় খেয়াল রাখতে হবে। নিয়ত যেমন শুদ্ধ হতে হবে, আল্লাহর খুশির জন্য। নবীজি বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবুনা মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমক! একটা সামাজিক একটা আনন্দের জায়গা। নবীজি বলেছেন ঘরে ওই দিয়ে ঈদের নামাজ পড়বে, কিন্তু কুরবানি সামর্থ্য আছে কুরবানি দেয়। এই জন্য হানাফি মাযহাবে এই হাদিসের ধমকের কারণে হানাফি মাযহাবে বলা হয়েছে সামর্থ্যবান যারা তাদের জন্য কুরবানি করা উচিত। কারণ নফল কাজে কোনো ধমক হতে পারে না। নফল কাজ কেউ করলে করবে, না করলে নাই। নবীজি যেহেতু ধমক দিয়েছেন সেহেতু কুরবানি করা উচিত বলা হয়েছে। আপনাদেরকে মাঝে মাঝে কিছু লোক দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে উল্টাপাল্টা বক্তব্য দেয়, কুরবানি একটা ভালো কাজ করলে করবেন, না করলে না করবেন, কোটিপতিও কুরবানি না করলে কোনো গুনাহ হবে না। এখানে সব বক্তব্য আপনারা শুনবেন। কুরবানি করা তো সবার জন্য না, সে সামর্থ্য নেই তার জন্য তো জরুরি না। যে সামর্থ্যবান তার বছরে একবার আল্লাহ তার সম্পদের একটা অংশ আল্লাহ যেন উৎসর্গ করতে হবে, আর সেটা হলো একটি পশু জবাইয়ের মাধ্যমে। এই পশু জবাইয়ের সুন্নাতটা, এই রেওয়াজ বা নিয়মটা, এটা জারি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কিরাম বললেন মা হাযিহিল আদাবি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে কুরবানির সিস্টেম এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা নিয়ম। তিনি প্রথম এই পশু কুরবানির মাধ্যমে নিয়মটা চালু করলেন। আমাদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। তিনি কিন্তু পশু কুরবানি করার জন্য মিনা ময়দানে যান নাই, তিনি মিনা ময়দানে গিয়েছিলেন ছেলে কুরবানি করতে। কিন্তু আল্লাহ তাআলা চান ইব্রাহিমের মন, যে আসলে আমি অর্ডার দিয়েছি, অর্ডার পালন করার মতো মন আছে কিনা। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পূর্ণ চেষ্টা শেষ করেছেন, ছেলেকে সামনে নিয়ে নিজের চোখের মধ্যে পাগড়ি দিয়ে বেঁধে তরবারি ধার করিয়ে তারপর ছেলের গলায় ছুরি চালাইছেন, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ইসমাঈলকে ছুরি কাটতে পারে নাই। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, ছুরি কাটতে পারে নাই। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। কারণ তুমি স্বপ্নে দেখেছো ছেলে ঝগড়া করতেছিল,